বেচা কেনার জন্য মদিনাতে দুই ধরনের ওজন প্রচলিত ছিল। একটাকে বলা হতো কাইল এবং আরেকটাকে বলা হতো ওজন। ওজন বলা হয় আমাদের দেশে প্রচলিত যে নিয়মটা, দাঁড়িপাল্লা বা কোনো কিছু দিয়ে ওজন করে বিক্রি করা। আর কাইল হচ্ছে নির্দিষ্ট একটা পাত্র, সেই পাত্রের বিনিময়ে সেই পাত্র দিয়ে মেপে পণ্য লেনদেন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, মদিনাতে এসে দেখলেন যে এখানে অবস্থা ভয়াবহ। প্রায় সকল ব্যবসায়ী এই ওজন এবং পরিমাপের ভেতরে নয়ছয় করে। তো এই বিষয়টার সংশোধন প্রয়োজন ছিল। আবু জুহাইনা নামে একজন ব্যবসায়ীর কথা পাওয়া যায়। তিনি যখন কারো কাছ থেকে পণ্য নিতেন তখন একটা পাত্র দিয়ে মেপে পণ্য নিতেন, কিন্তু যখন কাউকে পণ্য দিতেন তখন সেই পাত্রের পরিবর্তে তার কাছে আরেকটা পাত্র ছিল, আকারে ছোট, কৌশলে সেই পাত্র দিয়ে কাউকে পণ্য দেওয়ার সময় ব্যবহার করতেন। তো এরকম অবস্থা সকল ব্যবসায়ের ক্ষেত্রেই ছিল, অল্প কিছু ব্যতিক্রম বাদে। তো এই প্রেক্ষিতে সূরা মুতাফফিফিন অবতীর্ণ হয়। সূরা মুতাফফিফিন প্রায় পুরোটাই মদিনায় অবতীর্ণ, তবে শুধুমাত্র 8টা আয়াত মক্কায় অবতীর্ণ। এজন্য মুতাফফিফিনকে মক্কায় অবতীর্ণ সূরা বলা হয়, কিন্তু মূলত এই সূরাটি মদিনাতেই অবতীর্ণ। তো এই প্রেক্ষাপটটা বোঝার পরে আমরা এখন মূল সূরাটার পাঠ শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইলুন শব্দটার অর্থ ধ্বংস। মুতাফফিফিন, মুতাফফিফ মানে যারা মাপে কম দেয়। তো যারা ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, তাদের জন্য ধ্বংস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কোনো ব্যবসায়ীর পাশ দিয়ে অতিক্রম করতেন, তো ব্যবসায়ীকে তিনি বলতেন যে যেন তিনি ওজনে পরিমাপে ঠিকঠাক মতো দেয়, কারণ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসায়ীদেরকে এত দীর্ঘ সময় অপেক্ষা করাবেন যে তার শরীর থেকে এমন ভাবে ঘাম বের হতে থাকবে যেভাবে একটা কলমের মুখ খুলে ধরলে সেখান থেকে কালি বের হতে থাকে। তো মুতাফফিফিন অর্থ হচ্ছে যে যারা ওজনে কম দেয়, যে সমস্ত লোকজন, তাদের জন্য ধ্বংস। এটা শুধুমাত্র ওজনের ক্ষেত্রে না, বরং সকল ক্ষেত্রে যিনি যে দায়িত্বপ্রাপ্ত সে দায়িত্বে কমতি করাটা তাতফিফ বা মুতাফফিফ এই শব্দটার অন্তর্ভুক্ত হবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে দেখলেন যে তিনি তাড়াহুড়ো করে সালাত আদায় করছেন। হযরত ওমর সেই ব্যক্তিকে বললেন যে তফাফতা, তুমি আল্লাহ তাআলার হকের মধ্যে কমতি করলে, ওজন কম দিলে। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাতফিফুন। প্রত্যেক বস্তুর মধ্যেই ওয়াফা আছে, অর্থাৎ দায়িত্ব পরিপূর্ণ প্রতিপালন আছে, এবং তাতফিফ আছে, সেখানে দায়িত্বের মধ্যে কমতি করা আছে। পরবর্তী আয়াতে ওজনে বা পরিমাপে যারা কম দেয় তাদের পরিচয় দেওয়া হচ্ছে আল্লাযীনা, যে সকল লোক ইযাক্তালু, যখন তারা ওজন করে বা পরিমাপ করে, আলান নাসি, মানুষের উপরে, অর্থাৎ মানুষের থেকে নেওয়ার জন্য, নিজের জন্য যখন পরিমাপ করে তখন ইয়াস্তাউফুন, পরিপূর্ণ করে নেয়। ওয়া, কিন্তু ইজা কালুহুম, যখন সে মানুষকে পরিমাপ করে দেয়, আওয়াজানুহুম, অথবা কোনো বস্তু ওজন করে দেয়, ইখসিরুন, তখন সেই পণ্যের মধ্যে কম করে দেয়। তো যারা মানুষের থেকে নেওয়ার সময় পরিপূর্ণ করে বুঝে নেয় কিন্তু মানুষকে দেওয়ার সময় ওজন বা পরিমাপে কম দেয়, এই সকল লোক মুতাফফিফ। আলা ইয়াজুন্ন, যারা এই কাজটা করছে তারা কি এটা বিশ্বাস করে না যে উলাইকা আন্নাহুম মাবউসুন, যে তাদেরকে একদিন পুনরুত্থিত করা হবে, তাদেরকে একদিন পুনরুত্থিত করা হবে। লিয়াউমিন আজিম, এক মহা দিবসের মুখোমুখি হওয়ার জন্য। ইয়াউমা, যেই দিন, ইয়াকুমুন নাসু, সকল মানুষ দণ্ডায়মান হবে, লিরাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালকের জন্য, জগৎসমূহের প্রতিপালকের সামনে জবাবদিহিতার জন্য যেদিন সকল মানুষ দণ্ডায়মান হবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে খামসুন বিখামসিন, 5টা জিনিসের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা জিনিস রাখছেন। যখন কোনো জাতি ওজনের মধ্যে, পরিমাপের মধ্যে কম দেয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির উৎপাদনকে কমিয়ে দেন। যখন কোনো জাতির মধ্যে ওয়াদা ভঙ্গের অভ্যাস তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির উপরে তাদের শত্রুকে প্রবল করে দেন। কোনো জাতি যদি আল্লাহর বিধানের পরিবর্তে কোনো বিধানকে কার্যকর করা শুরু করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির জন্য, সেই জাতির কপালে দারিদ্র্যকে লিখে দেন। দেশকে দারিদ্র্যমুক্ত করার জন্য মানুষের বানানো এই সংবিধানকে পরিত্যাগ করে আল কোরআনকে সংবিধান বানাতে হবে এবং পুরো জাতিকে তওবা করতে হবে। এবং কোনো জাতির মধ্যে যদি অশ্লীলতা বেড়ে যায়, তখন সেই জাতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর হারকে বাড়িয়ে দেন। কোনো জাতির মধ্যে যদি যাকাত আদায়ে অনাগ্রহ তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির জন্য নির্ধারিত বৃষ্টিকে বন্ধ করে দেন। তো এই পাঁচটি জিনিসের জন্য নির্ধারিত। এজন্য ওজনে পরিমাপে কম দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির খাবারের উৎপাদনকে কমিয়ে দেন, হ্রাস করে দেন। তো যারা ওজনে বা পরিমাপে কম দিবে, তাদের জন্য সতর্ক বার্তা আসতেছে পরবর্তী আয়াতে। কাল্লা, অবশ্যই, ইন্না কিতাব আল ফুজ্জার, নিশ্চয় পাপাচারীদের কিতাব অর্থাৎ পাপাচারীদের আমলনামা এটা সংরক্ষিত থাকবে লাফি সিজ্জিন, সিজ্জিনের মধ্যে পাপাচারীদের আমলনামা সংরক্ষিত থাকবে। এখন প্রশ্ন হলো যে সিজ্জিন কি? ওয়ামা আদরাকা, এবং আপনার কি এই বিষয়টা জানা আছে যে মা সিজ্জিন, সিজ্জিন কি? সিজ্জিনের পরিচয়টা কি আপনার জানা আছে? সিজ্জিন হচ্ছে কিতাবুন, একটা লিখিত, একটি কিতাব, একটা লিখিত স্মারক, মারকুম, যা চিহ্নিত, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির নামে চিহ্নিত, মোহর করা একটা স্মারক। এই স্মারকের মধ্যে প্রত্যেক ব্যক্তির আমলনামা সংরক্ষিত আছে। তো সিজ্জিনে যে স্মারকটা সংরক্ষিত আছে, অবশ্যই এই স্মারকটা ফুজ্জার, পাপাচারীদের। এই সিজ্জিনের ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত আছে, এটা জমিনের 7 স্তর জমিনের নিচে অবস্থিত এবং এই 7 তবক জমিনের নিচে জাহান্নাম অবস্থিত। কিয়ামতের দিন জাহান্নামকে এই জমিনের নিচ থেকে টেনে নিয়ে আসা হবে। জাহান্নাম একটা জীবন্ত জন্তুর মতো হবে এবং তার শরীরে অনেকগুলো লাগাম থাকবে। এক একটা লাগাম 70,000 ফিরিস্তা এরকম টানতে থাকবে। এইভাবে জাহান্নামকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে। ওয়াইলুন, ধ্বংস, ইয়াউমাইজেন, সেই দিন, এই দিনটাতে ধ্বংস, লিল মুকাজ্জিবিন, মিথ্যা প্রতিপন্নকারীদের। এই পুনরুত্থানের দিবসকে, কিয়ামতের দিবসকে মিথ্যা বলে বিশ্বাস করেছে তারা, অথবা যারা তাদের আমলের মাধ্যমে প্রমাণ করেছে, তাদের আমলই এই বিষয়টার প্রমাণ দিয়েছে যে তারা কিয়ামতের দিবসকে বিশ্বাস করে। এই মুকাদ্দিব যারা, যারা কিয়ামতকে এরকম মিথ্যা সাব্যস্ত করেছে, তাদের জন্য সেই দিন দুর্ভোগ। তো কিয়ামতের দিবসকে যারাই অস্বীকার বা মিথ্যা প্রতিপন্ন করে, সেই ব্যক্তির মধ্যে অবশ্যই এই গুণটা থাকবে তার ফিতরাতের ভিতরে, যে সে মুতাদ হবে, সীমা লঙ্ঘনকারী হবে এবং সে গভীরভাবে পাপাসক্ত ব্যক্তি হবে। ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন কিয়ামতের দিনের সত্যতা এবং বাস্তবতার প্রমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোকে তেলাওয়াত করা হয়, ক্বালা, তখন সে এই কথা বলে আল্লাহর আয়াতগুলোকে উড়িয়ে দেয় যে আসাতিরুল আউয়ালিন, এগুলো তো পূর্ববর্তী লোকদের উপকথা, পূর্ববর্তী লোকদের বানানো কথাবার্তা এগুলো। কাল্লা অবশ্যের অর্থ আসে, কাল্লা প্রত্যাখ্যানের অর্থে আসে, অর্থাৎ সে যে মন্তব্য করলো আসাতিরুল আউয়ালিন, এটা পূর্ববর্তী লোকদের উপকথা মাত্র। কাল্লা, কখনোই নয়। বরং রনা আলা কুলুবিহিম, রনা শব্দটার অর্থ জং পড়ে যাওয়া, মরিচা পড়ে যাওয়া। বরং আসলে তার অন্তরের উপরে জং পড়ে গিয়েছে, মরিচা পড়ে গিয়েছে। কেন? মা কানু ইয়াকসিবুন, তার কৃতকর্মের কারণে। কালো মরিচা ধরা তার এই অন্তরটাই তার এই সীমা লঙ্ঘন এবং তার এই পাপাসক্ত হওয়ার কারণে পরিণত হয়ে গিয়েছে। ওই জন্য হাদিস শরীফে বর্ণিত হয়েছে, গুনাহ করা মাত্রই অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। এই জন্য ইস্তেগফার করতে হয়, তাওবা করতে হয়। তাওবা করলে তখন ওই কালো দাগটা চলে যায়, অন্তর আবার স্বচ্ছ হয়ে যায়। যদি তাওবা না করা হয় এবং গুনার উপরে মুদাওয়ামাত থাকে, তাহলে একটা সময় অন্তর কালো কলুষিত হয়ে যায় এবং সেই ব্যক্তি আসীম হয়ে যায়, প্রবলভাবে পাপাসক্ত হয়ে পড়ে। এবং প্রবলভাবে পাপাসক্ত হয়ে পড়লে তার মধ্যে সীমা লঙ্ঘনের বৈশিষ্ট্য চলে আসে। কাল্লা, কখনোই নয়,
ইন্নাহুম আর রাব্বিহিম, নিশ্চয় এই সমস্ত লোকেরা সেই দিন, ইয়াউমাইজিন সেই দিন, কিয়ামতের দিন, তাদের রবের থেকে মাহজুবুন, তাদের রব থেকে তারা অন্তরিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এবং নিজের মাঝে অন্তরায় তৈরি করে দিয়ে রাখবেন। সুম্মা অতঃপর ইন্নাহুম নিশ্চয় তারা লাসালু প্রবেশ করবে আল জাহিম জাহান্নামে। সুম্মা অতঃপর ইউকালু তাদেরকে বলা হবে হাজা এটাই হলো যে সেই শাস্তি, সেই জাহান্নাম, আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, যাকে তোমরা মিথ্যা বলতে, মিথ্যা সাব্যস্ত করতে। এর বিপরীতে ঈমানদার লোকজন, ইন্না কিতাবাল আবরার, নেককার লোকদের আমলনামা, এটা থাকবে ফি ইল্লিয়িন, ইল্লিয়িন এটা সংরক্ষিত থাকবে। তো সবুজ রঙের একটা জমরুদের খণ্ডের উপরে আরশের নিচে অবস্থিত নেককার লোকদের আমলনামা সেখানে সংরক্ষিত থাকবে। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, তোমার কি এই বিষয়টা জানা আছে যে ইল্লিয়ুন কি? কিতাবুন, ইল্লিয়ুন হচ্ছে যে একটা লিখিত আমলনামা, মারকুমুন যেটা চিহ্নিত, প্রত্যেক ব্যক্তির নামে আলাদা করে করে সংরক্ষিত। ইয়াশহাদুহুল মুকাররাবুন, যারা নৈকট্য প্রাপ্ত তারা এটাকে প্রত্যক্ষ করবে। ইন্নাল আবরার, নিশ্চয় নেককার বান্দাগণ, লাফি নাঈম, তারা সেই দিন প্রভূত স্বাচ্ছন্দ্য নিয়ামতের মধ্যে তারা থাকবেন। আলাল আরাইক, তারা আরামদায়ক আসন সমূহে বসে উপবিষ্ট হয়ে ইয়ানজুরুন প্রত্যক্ষ করতে থাকবেন। কিয়ামতের দিন যখন সূর্য মাথার উপরে নেমে আসবে এবং মানুষ ঘামের সাগরে সাঁতার কাটতে থাকবে এবং এইভাবে হাজার হাজার বছর অতিক্রান্ত হতে থাকবে, এরকম মুসিবতের সময়টাতে এই নেককার বান্দাগণ মেঘের ছায়ায় স্বর্ণের আসনে তারা উপবিষ্ট থাকবেন। তারিফু, তুমি খেয়াল করবে, তুমি চিহ্নিত করতে পারবে, ফি বুজুহিম তাদের চেহারার মধ্যে, নাদরাতান নাঈম স্বাচ্ছন্দ্যের সতেজতা তাদের চেহারার মধ্যেই তুমি প্রত্যক্ষ করতে পারবে। ইউসকাউনা তাদেরকে পান করানো হবে মির রহিকিন মাখতুমিন, মাখতুম শব্দটার অর্থ যা মোহরকৃত, আর রহিক এই শব্দটার অর্থ যা শুভ্র। তো ইউসকাউনা তাদেরকে পান করানো হবে মির রহিকিন মাখতুম মোহরকৃত, সিল মোহর করা শুভ্র পানীয় থেকে, খিতামহ তার মোহরটা হবে মিস্ক, মিস্ক দ্বারা। যিনি এই পানীয়টা পান করবেন তার আগে কেউ এটাকে কখনো স্পর্শ করে নাই, মিস্কের মাধ্যমে সে মোহরটা আটা থাকবে। এই ওয়াফি দালিক, তো এরকম একটা মহা কল্যাণ এবং সফলতার বিষয় যা চিরস্থায়ী, এরকম কল্যাণ এবং সফলতার বিষয়ে ফালিয়াতানাফাস যেন প্রতিযোগিতা করে আল মুতানাফিসুন প্রতিযোগীরা। তো যারা কোনো বস্তু নিয়ে প্রতিযোগিতা করতে চায়, এই প্রতিযোগীরা যেন এরকম নিয়ামতের জন্য, এরকম সফলতার জন্য প্রতিযোগিতা করে। ওয়া মিজাজুহু, এই পানীয়র মধ্যে মিশ্রণ থাকবে সেই শুভ্র রহিক নামে যে পানীয়টা তাদেরকে পান করানো হবে, সে পানীয়র সাথে আবার মিশ্রণ থাকবে মিন তাসনিম, তাসনিমের মিশ্রণ থাকবে সেই পানীয়তে। আইনান এমন একটি ঝর্ণা, ইয়াশরাবু বিহা যেখান থেকে পান করবে আল মুকাররাবুন নৈকট্যপ্রাপ্ত বান্দারা। ইন্নাল্লাযীনা আজরামু, নিশ্চয় যারা অপরাধী, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, কানু এই শব্দটা ইয়াদহাকুন এই ফেলটার সাথে সম্পৃক্ত। কানু ইয়াদহাকুন তারা হাসাহাসি করত, তারা ঠাট্টা বিদ্রুপ করত। মিনাল্লাযীনা আমানু যারা মুমিন তাদেরকে নিয়ে, এই সমস্ত অপরাধী লোকজন যারা মুমিন তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো দুনিয়াতে। আবু জাহাল, আস, ওয়ালিদ, মক্কার এই ধরনের প্রভাবশালী গোত্র নেতারা যখন দুর্বল মুসলিমদের পাশ অতিক্রান্ত করত বা তাদের সাথে দেখা সাক্ষাৎ হইত, আম্মার রাদিয়াল্লাহু আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, এরকম প্রতিপত্তিহীন মুসলিমদের সাথে দেখা সাক্ষাৎ হলে নানানভাবে তাদেরকে বিদ্রুপ করতো তারা এবং কষ্ট দিত। ওয়াইদা মাররু বিহিম, যখন তারা তাদেরকে অতিক্রান্ত করত, ইয়াতাগামাজুন তখন তারা চোখের ইশারায় তাদেরকে নিয়ে বিদ্রুপ করত। ওয়া ইদান কলাবু, এবং যখন তারা
ফিরে আসতো ইলা আহলিহিম, তাদের নিজেদের লোকদের নিকটে, তো ইনকলাবু, তারা আসতো ফাকিহীন, উৎফুল্ল অবস্থাতে। অর্থাৎ মুসলিমদের সাথে এরকম ঠাট্টা বিদ্রুপ করা, তাদেরকে কষ্ট দেওয়া, এটা তাদের আনন্দের, তাদের উল্লাসের, তাদের তাদের বিনোদনের একটা মাধ্যম হয়ে গিয়েছিল। ওয়া ইদা রাআউহুম, যখন তারা এই মুসলিমদেরকে দেখতো, ক্বালু, তখন তারা বলতো, ইন্না হাউলাঈ লাদাল্লুন, এই লোকেরা তো নিঃসন্দেহে পথভ্রষ্ট। কারণ কেউ পথভ্রষ্ট না হলে কি বাপ দাদার ধর্মকে কেউ পরিত্যাগ করে? কেউ যদি পথভ্রষ্ট এবং বোকা না হয়, তাহলে কি সে আখেরাতের বিষয়ের উপরে বিশ্বাস করে দুনিয়ার নগদ আরাম আয়েশকে পরিত্যাগ করতে পারে? তো ওয়ামা উরসিলু আলাইহিম, তাদেরকে তো প্রেরণ করা হয় নাই, বা তাদেরকে তো দায়িত্ব দেওয়া হয় নাই হাফিজিন, রক্ষণাবেক্ষণের। অর্থাৎ এই মুসলিমদের কল্যাণ বা অকল্যাণের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো তাদেরকে দেওয়া হয় নাই। ফাল ইয়াউমা, তো আজকের এই দিনটাতে, আল্লাযীনা আমানু, যারা মুমিন তারা, মিনাল কুফফারি, কাফেরদেরকে নিয়ে, ইয়াদহাকুন, হাসবে। কিয়ামতের এই দিনটাতে এখন মুমিনরা কাফেরদেরকে নিয়ে হাসবে। ঘর্মাক্ত শরীরে, ঘামের সাগরে সবাই হাবুডুবু খাচ্ছে এবং বিচারের জন্য অপেক্ষা করছে, শেষ পরিণতির জন্য অপেক্ষা করছে। যাদের ঘাম নাক এবং মুখ পর্যন্ত উঠে গিয়েছে, তারা তো এইভাবে আল্লাহ তাআলার নিকটে মিনতি করতে থাকবে যে, হায় আল্লাহ, যেন দ্রুত তাদের হিসাব নিকাশ নেওয়া হয় এবং তাদেরকে জাহান্নাম দিয়ে দেওয়া হয়। এই কষ্টের চাইতে তো জাহান্নামের কষ্ট অনেক আরামদায়ক। তো এরকম কঠিন একটা সময়ও নেককার বান্দাগণ মেঘের শীতল ছায়ার মধ্যে স্বর্ণের আসনে নিরুদ্বিগ্ন অবস্থায় বসে তারা খোশ মেজাজে তারা অপেক্ষা করতে থাকবে, পরস্পর কথাবার্তা বলতে থাকবে। তো আজকের এই দিনটাতে কাফেরদেরকে দেখে এই মুমিনরা হাসবে। আলাল আরাইক, আরামদায়ক আসনে বসে, ইয়ানজুরুন, তারা সকল কিছু দেখতে থাকবে। মুমিনরা চাইলেই দুনিয়াতে যে সমস্ত কাফের, মুশরিক, মুনাফিকদের দ্বারা কষ্টপ্রাপ্ত হয়েছে তাদেরকে দেখতে পারবে। জাহান্নামে তারা ঠিক সেই সময়টাতে কোন অবস্থায় আছে, এরকম তারা ইচ্ছা করলেই সেই দৃশ্যটা তারা দেখতে পারবে। তো হালসুফ বিবাল কুফফারু, কাফেরদেরকে কি প্রতিদান দেওয়া হয়েছে? মা কানু ইয়াফালুন, তাদের যে কৃতকর্ম, সেই কৃতকর্মের সঠিক প্রতিফল কি তারা পেয়েছে?